আমরা সারাদিন যেগুলো নিয়ে ভাবি, কখনো দেশ নিয়ে, কখনো সমাজ নিয়ে, কখনো বিশ্ব নিয়ে, কখনো চারিদিকের মানুষদেরকে নিয়ে ভাবি, কত সময় চলে যায় ভাবতে ভাবতে। চায়ের দোকানে আলোচনা করি, দিনের পর দিন আলোচনা করে সময় চলে যায়। কিন্তু এক সময় হঠাৎ করেই আমাদের রবের ডাক এসে যাবে, এই সব আলোচনা থেকেই যাবে, আমরা খালি হাতে আল্লাহ তাআলার কাছে চলে যাব, ঠিক না ভাই? তো ভাইরা, সেই মানুষই তো বুদ্ধিমান যে নিজের ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্য ভাইরা, আমরা নিজের ভালোটা বুঝতে পারি না। আল্লাহ তাআলা কোরআন কারিমে একটা ছোট্ট সূরা আমাদেরকে বলেছেন যে মানুষ সবাই ক্ষতির ভিতরে রয়েছে। মানুষ সবাই ক্ষতির ভিতরে। আসলে বাস্তব কথা ভাই, কোটি কোটি টাকার মানুষ, কোটি কোটি টাকার মানুষ 2-4 লাখ টাকার জন্য মানুষ খুন করে, জমি কেড়ে নিচ্ছে, দুর্নীতি করছে, আছে না নেই ভাই? টাকা ব্যাংকে কত আছে হিসাব নেই, তারপরেও 2 লাখ টাকার জন্য অনেক অন্যায় করে ফেলছেন। কিন্তু এই টাকাগুলো সব রয়ে যাবে, এক সময় তাকে আল্লাহর ডাকে চলে যেতে হবে, ঠিক না ভাই? আমি আপনাদের রাজবাড়ী জেলার মাদার ডিস্ট্রিক্ট ফরিদপুর জেলায় গত প্রায় 12 দিন ছিলাম। আমার মা হঠাৎ হার্টের প্রবলেম হলো, যেটাকে ডাক্তারদের পরিভাষায় হার্ট ফেলিউর বলে। হার্ট বন্ধ হয়নি, কিন্তু হার্টের ফাংশন দুর্বল হয়ে গিয়েছে, যে কোনো সময় বন্ধ হবে। ডাক্তার ইসিজি দেখে বললেন দ্রুত কোনো সিসিইউতে ভর্তি করেন। আমাদের পদ্মার এপারে পশ্চিমে, আমার বাড়ি ঝিনাইদহ, পদ্মার পশ্চিমে আপনাদের ফরিদপুরের হার্ট ফাউন্ডেশন, এটাই নাকি ভালো, আমার ঝিনাইদহের ডাক্তার বললেন। তা আমি মাকে নিয়ে দ্রুত ফরিদপুর ডায়াবেটিক সমিতির হার্ট সেন্টারে, হার্ট ফাউন্ডেশনে ভর্তি হলাম। প্রায় 4 দিন সিসিইউতে মা ছিলেন, আমরাও ছিলাম। এরপরও আরো প্রায় 8 দিন, মোট 12-13 দিন আমরা হাসপাতালেই ছিলাম। মানুষ যে কত মরে, আর মরণ যে কত সহজ, আর জীবন যে কত কঠিন। মানুষ সিসিইউতে ভর্তি হচ্ছে, কথা বলছে, অস্থিরতা প্রকাশ করছে, ভালো লাগছে না, মরে যাচ্ছে। চোখের সামনে ঘন্টায় ঘন্টায় 5-10 জন মরছে। কথা বুঝতে পেরেছেন? 16ই ডিসেম্বর মা হাসপাতালে সিসিইউতে, আমরাও আছি। হঠাৎ একজন খুব নামকরা ফরিদপুরের নেতা মানুষ ভর্তি হলেন। 16 ডিসেম্বরে খেয়েছেন কোন অনুষ্ঠানে, গ্যাস হয়েছে, ভর্তি হলেন। যেহেতু প্রভাবশালী মানুষ, অনেক মানুষ তার সাথে, ডাক্তাররাও প্রাণপণে চেষ্টা করছেন, কিন্তু কোনো প্রভাবেই কাজ হলো না, হঠাৎ মারা গেলেন। উনি যখন খেয়েছেন তখনও মনে করেন নিজে মরবেন, যখন হাসপাতালে ভর্তি হয়েছেন তখনও মনে করেন নিজে মরবেন, কিন্তু মৃত্যু এসে গেছে। এভাবে আরো মজা, মিনিটে, ঘন্টায়, 2 ঘন্টায় মানুষ মরছে, আপনজনেরা পাগলের মতো কাঁদছে। আর ঠিক একটু পাশে আপনারা জানেন অম্বিকা কি যেন হল নাকি, ওখানে প্রচন্ড ঢোল ডগর বাজিয়ে মানুষ গানও গাচ্ছে। এই কান্নাও শুনছি, ওই গানও শুনছি। আবার ওই গান যারা গাচ্ছেন তাদেরও কেউ হয়তো আগামীকাল কানবেন। এটাই জীবন। তো দুর্ভাগ্য, আমরা জীবনটা বুঝতে পারলাম না। আমরা অনেক সময় মনে করি যে মৃত্যুর কথা মনে করা বোকামি। যেমন যে ছাত্র মনে করে পরীক্ষার কথা মনে করা বোকামি। আসল বোকা কে? যে মনে করে পরীক্ষার কথা চিন্তা করা বোকামি, ওই কিন্তু বোকা, ঠিক না? পরীক্ষার কথা চিন্তা করলে কি পরীক্ষা 2 মাস আগে হয় নাকি? না। কিন্তু আমরা কেউ যদি মৃত্যুর কথা বলি, ভাই আমি মরে গেলে, আমাদের দেশে, আমাদের ঝিনাইদহের ভাষায় 60 মানে বুঝি না কি জন্য 60 বলতে নেই। আপন জনেরা মৃত্যুর কথা বলতে দিতে চাই না, শুনতে চাই না। তার মানে কি, আমরা যদি মৃত্যুর কথা বলি তাহলে আজরাইলের আমাদের কথা মনে পড়ে যাবে, ঠিক না?
আর আমরা যদি মুখে না আনি তাহলে আজরাইলের আর ব্যাপারটা কি তাই ভাইরা? না, তা না। কাজেই ওই ছাত্রই তো বুদ্ধিমান যে জানুয়ারির প্রথম থেকে পরীক্ষার কথা মনে রাখে, আর সেই তো বোকা যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে লেখাপড়া করার কথা বললে বলে আরে দেরি আছে, পরীক্ষা তখন দেখা যাবে। এই জন্য ভাইরা প্রায় মানুষই ক্ষতির ভিতরে। আল্লাহ তাআলা বললেন শুধুমাত্র 4টে কাজ যারা করে তারাই সফল হতে পারবে। তা আমি অন্য আলোচনা আজকে করব না, আমি শুধু এই ছোট্ট সূরাটা, সূরা আল আসর, আমরা অনেকেই মুখস্থ রাখছি। এটার আলোকে আমাদের জীবনের করণীয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তার আগে আমার একটা সহজ প্রশ্ন আছে অথবা পর্যালোচনা আছে। আমরা অনেকেই মাহফিলে আসি আলহামদুলিল্লাহ, তবে অনেক সময় শুধু শুনতে আসি কোন হুজুর কি বলে। শুধু এইটুক শুনতে আসলে তো কোনো সওয়াব হবে না। আমাদের উদ্দেশ্য হবে শুনবো, ভালো কথাগুলো পালন করব। আমি কোরআন পড়তে পারিনি, হাদিস পড়ার সময় পাই না, উলামায়ে কেরামের মুখ থেকে কোরআনের কথা, হাদিসের কথা, ভালো কথা শুনবো এবং পালন করব। আমি গতকাল বা পরশু আমাদের এলাকায় একটা মাহফিল করছিলাম। রবিউল আউয়াল মাস আসছে, বললাম যে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মেছেন, এটা হাদিসে নেই। কোন তারিখে জন্মেছেন তাও নেই, তবে সহিহ মুসলিমের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলেছেন যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইথনাইন ফাসুইলা আনহু ফাকাল যাকা ইয়াওমু উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াওমু বু'ইসা ইলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন, এর হিকমত কি, কারণ কি? তিনি বললেন এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং সোমবারেই আমি নবুয়ত পেয়েছি, তাই সোমবারে রোজা রাখি। হাজরিন, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সোমবারে রোজা রাখা কি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্ম এর আনন্দ প্রকাশ, শুকরিয়া জানানোর সুন্নত পদ্ধতি হলো সোমবারে রোজা রাখা। এই হাদিসটা জানার পরে আমাদের ভিতরে 3 ধরনের প্রতিক্রিয়া হতে পারে। একটা হলো আরে দূর, এত কাল কোন হুজুর বললো না, কোথায় থেকে কি বলে। এই প্রতিক্রিয়া হলে আপনি ঠকে গেলেন। আর একটা প্রতিক্রিয়া হলো কোনোদিন তো শুনিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, সোমবারের রোজায় তার জন্মর কৃতজ্ঞতার, শুকরিয়ার সুন্নত পদ্ধতি। এই হুজুর বলল, আচ্ছা আমি আরো 2-1 হুজুরের কাছে জিজ্ঞাসা করে দেখি, আমি আরো 2-1 আলেমের কাছে জিজ্ঞাসা করি, অথবা আমি ইন্টারনেটে সার্চ করি সত্যই মুসলিম শরীফে হাদিসটা আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আমি নবীর এই সুন্নত পালন করব। কথা কি বুঝতে পেরেছেন? এই প্রতিক্রিয়া ভালো। আর একটা প্রতিক্রিয়া, যে আলেম বলল তারপরে যদি আস্থা থাকে যে না উনি হাদিসের কথা যা বলে মোটামুটি ঠিক বলে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যে ইনশাআল্লাহ আগামীকাল সোমবার থেকেই আমি যে কয় সোমবার পারি রোজা রাখবো। কথা বোঝেননি? তাই আমি পরশুদিন প্রশ্ন করছিলাম যে ভাই এই হাদিসটা শুনে সোমবারে রোজা রাখার নিয়ত কে কে করেছেন? তখন কেউ হাত তোলেনি। কারণ আসলে আমরা শুধু শুনতে চাই, মানার চিন্তাটা আসতে চাই না। কিন্তু আমি যখন স্টেজ থেকে নামি, আমার এক ভাই এসে বলছে যে হুজুর নিয়ত করেছি আমি এখন থেকে সোমবারে রোজা রাখবো। আমি বললাম মাঝে মাঝে রেখেন। বলে না হুজুর প্রতি সোমবারে ইনশাআল্লাহ রাখবো।
পাশাপাশি বৃহস্পতিবারও রোজা রাখবেন যদি পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি সোম এবং বৃহস্পতিও রাখতেন। তিনি বলেছেন যে সোম এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করে। আল্লাহ সব জানেন, তারপরেও বান্দার আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন। এই দুই দিনে বান্দার আমল দেখে আল্লাহ শুধুমাত্র এক গ্রুপের মাফ করেন না, বাকিদের সবার মাফ করে দেন। কোন গ্রুপের মাফ করেন না? যারা হিংসা হিংসি করে, মুসলমান একবার দেখতে পারে না, ওদেরটা বলেন, ওদেরটা সাসপেন্ড থাক, ক্যান্সেল না। ওরা যতদিন মিল মহব্বত তৈরি না করবে, যতদিন মিল মহব্বত তৈরি না করবে, ততদিন ওরা সাধারণ ক্ষমা পাবে না। কথা কি বুঝতে পারছেন? তা ভাইরা, এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে কোনো হাদিস শোনার পরে আমরা চেষ্টা করব জীবনে অনেক না পারি দুই একবার অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতটা পালন করব, ঠিক না ভাই? এবং আমরা এখানে যারা বসে আছি সবাই নিয়ত করি যে আল্লাহ ভালো কথা শুনবো এবং ভালো কথা যেন পালন করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করো। এই দোয়া আমরা সবাই করি, আমিন। হাজিরিন, তাহলে আমি